আমাদের এখানে যেমন একটা ইলিশ মাছের নিচে বিক্রি হয়, খুব সাধারণ মানুষদের কথা যদি ধরেন, তারা তো একটা ইলিশ মাছ কিনে খেতে পারবে না। কলকাতায় সেখানে কিন্তু 2 পিস মাছও বিক্রি করে, এটা হওয়া উচিত আমি মনে করি। শ্রমজীবী মানুষ, তারা তো পুরো একটা ইলিশ মাছ কেনার সক্ষমতা নাই। গরমের দিনে কিন্তু এমনিতে একটু পান্তা ভাত খেতে ভালো লাগে। কেউ 3000 টাকার ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, কেউ চেয়ে আছে। কেন গোটাটা ইলিশ ধরে আমার কিনতে হবে? আমরা পিস পিস করে কেন বিক্রি করি না? পহেলা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখ মানেই বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাব সকালবেলা, বিভিন্ন জায়গায় ঘুরবো। আর ঈদের মুভিগুলো, আমার 2টো মুভি রিলিজ হয়েছে, দাগি এবং জঙ্গলি। আর আরও ছবি আছে, বরবাদ আছে, চক্কর আছে। চেষ্টা করব যে পহেলা বৈশাখে অন্তত একটা মুভি দেখব। ইলিশের কাছাকাছি যাওয়া হচ্ছে যে ইলিশের দাম যখন মোটামুটি কমে যায়, তখন বেশ কিছু ইলিশ কিনে আমি ফ্রোজেন করে রাখি আর কি। কারণ আমার ফ্যামিলিতে ইলিশ খুবই পছন্দের একটা। সেক্ষেত্রে বোধহয় 2-3টা পাওয়া যাবে, তো চালিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। আমি তো কিনবো না। এত দাম হয়ে গেলে তো পক্ষে সম্ভব হলেও আমি কিনবো না। তো সাধারণের কাছাকাছি যেতে হবে। তো আমি একটা জিনিস খুবই বলতে চাই আর কি, যে প্রোডাক্টগুলো, যে জিনিসগুলো আমাদের খুব লোভনীয়, আমাদের ঐতিহ্য, ওয়াই আমরা ইলিশটাকে আমরা পিস পিস করে কেন বিক্রি করি না? যার যেটা সামর্থ্য সেটাকে নিয়ে নেবে। কেউ 2 পিস কিনতে চায়, কেউ 1 পিস কিনতে চায়, কেউ 3 পিস কিনতে চায়। কেন গোটাটা ইলিশ ধরে আমার কিনতে হবে? আমাদের সামর্থ্যের কাছাকাছি আনি না। আমাদের এই আনন্দটুকু ভাগাভাগি করার সবার অধিকার আছে। কেউ 3000 টাকার ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, কেউ চেয়ে আছে। এই বৈষম্যটা চাই না আসলে। না, ওদের ওইখানে যতটুকু দেখেছি সব কিছুই ওরা সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, যার যতটুকু সাধ্য। আমি তো দেখেছি যে 2টো মিষ্টিরও একটা বক্স আছে, যে 2টো মিষ্টি কিনলো সেটার একটা বক্স আছে। আমাদের এখানে নিতে গেলে হয়তো অনেক কথা বলবে, দেখুন সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করি। এটা তো বাঙালির উৎসব, পান্তা নিয়ে নানান কথাবার্তা বলে। তো এইটা একটা রেওয়াজ হয়েছে আমাদের, যে আমরা পয়লা বৈশাখে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই। তো ইলিশ মাছও আমাদের ঐতিহ্যের একটা অংশ। আবার আমাদের গ্রামের একেবারে খেটে খাওয়া যে মানুষ, কৃষকরা বিশেষ করে, তারা কিন্তু সকালে পান্তা ভাত খেয়ে মাঠে যেত কাজ করতে। তো সেই জায়গাটা স্মরণ করেও অনেকে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খায়। আর গরমের দিনে কিন্তু এমনিতে একটু পান্তা ভাত খেতে ভালো লাগে, ঠান্ডা ভাত খেতে ভালো লাগে। আমি নিজেও খাই, অনেক সময় খাই, অনেক গরম পড়লে। আর পয়লা বৈশাখ তো গরম থাকে, তো আমি এনজয় করি। এটা তো চড়া দামে বাংলাদেশের, যদি আপনি খুব সাধারণ মানুষদের কথা যদি ধরেন, তারা তো একটা ইলিশ মাছ কিনে খেতে পারবে না। সে সক্ষমতা নাই, অবশ্যই খেতে পারে না। তবে আমি মনে করি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও আছে, অন্যান্য জায়গায় আমি দেখেছি, সেখানে কিন্তু আমাদের এখানে যেমন একটা ইলিশ মাছের নিচে বিক্রি হয়, কিন্তু অন্য জায়গায়, বিশেষ করে কলকাতায়, সেখানে কিন্তু 2 পিস মাছও বিক্রি করে। একটা ইলিশ মাছ কেটে হয়তো 6টা ভাগ করলো, হ্যাঁ, বা 5টা ভাগ করলো। তো এইটা হওয়া উচিত আমি মনে করি। কারণ একজন শ্রমজীবী মানুষ, তারা তো পুরো একটা ইলিশ মাছ কেনার সক্ষমতা নাই। কিন্তু সে যদি 2 পিস কিনে নিতে পারে, হ্যাঁ, তাহলে সে তার পরিবারের সাথে সেটা ভাগ করে খেতে পারে। তাই মনে করি এইটা হওয়া উচিত, যেটা হলে মানে অল্প অল্প করেও যেন আমরা কিনতে পারি আর কি। সেই সুযোগটা তৈরি হলে নিশ্চয়ই হয়তো, আপনি যে শ্রমজীবীর কথা বললেন, একজন রিক্সা চালকের কথা বললেন, উনিও হয়তো খেতে পারবেন একটু কষ্ট হলেও।